আফরিন রিয়া। দ্বিতীয় বক্তা লাবণ্য আক্তার মেঘলা এবং দলনেতা মোহাম্মদ জাহিদ হাসান। এবং বিপক্ষ দলে অবস্থান করছে আজকে বিপক্ষ দলের প্রথম বক্তা তাহসানুল আত্তাহা নীরব, দ্বিতীয় বক্তা মাহমুদা আক্তার এবং দলনেতা হিসেবে আছে আল শাহরিয়ার প্লাবন। বিতর্ক প্রতিযোগিতার আজকে আমরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। সেক্ষেত্রে তার পূর্বে কিছু নিয়মকানুন আমরা জেনে নিই। নিয়মকানুন হচ্ছে প্রত্যেক দলের প্রত্যেক বক্তা 2.5 মিনিট করে সময় পাবে তাদের বক্তব্য এবং যুক্তি উপস্থাপন করার জন্য। 2 মিনিটে সতর্ক সংকেত এবং 2.5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে এবং প্রতি দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট করে সময় পাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত কাটে যায় না দেখা এপার নারক জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। বিজ্ঞ প্রতিপক্ষ সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমে পড়ে থাকা এই জন্য শত শত বাবা মায়ের আর্তনাদ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিদ্যার্থী বন্ধুরা এবং উপস্থিত শুধু সবাইকে স্বার্থে সম্বর্ধনা জানাচ্ছি। বিতর্ক চলছে বিশ্বের বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচ্য উপস্থাপনের পক্ষে আমিও আমার দলের অবস্থান। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়কে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি: বৃদ্ধ পিতামাতার দায়িত্ব পালন, অবহেলা এবং মানসিকতা। মাননীয় সভাপতি, studies.com এর এক জরিপ অনুযায়ী বর্তমান বিশ্বে 60 বছরের ঊর্ধ্বে জীবিত ব্যক্তির সংখ্যা মোট জনসংখ্যার 22%, আর বাংলাদেশে এই হার 37%। এরাই সেই বৃদ্ধ বাবা যাদের বেশিরভাগ সময় লাগছে অবহেলায়, কোনো বৃদ্ধাশ্রমে অবহেলিত ভাবে। প্রিয় প্রতিপক্ষ, চিন্তা করে দেখুন, ছোটবেলায় যে বাবা মা ছিল সন্তানের সবকিছু, কলেজের ঘন্টি বেরোনোর পর তারা হয়ে গেছে অচেনা। সন্তানের মনে জন্ম নিতে শুরু হয় বাবা মায়ের বাড়তি খরচ। মাননীয় প্রতিপক্ষ, বড় হলে আপনি একজন ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েও এসব দ্বিধাপূর্ণ মানসিকতা নিয়ে কখনো ভালো সন্তান হতে পারবেন না। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যদি সত্যিকারেরই অর্থে সন্তানের মানসিকতার জন্য মা বাবা অবহেলিত না হতো, তাহলে কি প্রয়োজন ছিল এসব আইন প্রণয়ন বা বৃদ্ধাশ্রম তৈরি করার? আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বক্তারা মানসিকতার মূল কারণকে ধামাচাপা দিতে পারবে না। এরাই সেই সন্তান যে কিনা বাবা মাকে বাসার বাইরে নিয়ে যেতে লজ্জাবোধ করে। তারা মাদার্স ডে পালন করে, ফেসবুকে একটা স্ট্যাটাস এবং মায়ের সাথে কোনো ছবি আপলোড করে এবং পর মুহূর্তে মাকে রাগান্বিত সুরে বলে, মা যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো। মাননীয় সভাপতি, এখানে কিন্তু সন্তানের মানসিকতায় উঠে আসে। বিজ্ঞ প্রতিপক্ষ, যে নিঃস্বাদ বাবা মায়ের নিজেরাকে সন্তানদের খাইয়েছে সন্তানের এক বিন্দু ভালোবাসার জন্য, দিনের পর দিন মাথা ঘাম পায়ে ফেলেছে, জীবনের শেষ ধাপে তারা সন্তানের আর্থিক সহায়তা চায় না, চায় শুধু বিন্দুমাত্র ভালোবাসা। নিঃসঙ্গতায় সন্তানের মুখে শুনতে চায় বাবা মা ডাকটুকু, কিন্তু সন্তানেরা তো তাদের সেই ভালোবাসা দেয় না, বরং অবহেলায় ফেলে রাখে কোনো বৃদ্ধাশ্রমে। অবহেলার শুরুটা কেবল কেউ বলে বুড়ো ভাব, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি। আমরা সবাইকে আসিতেই হবে। নিজের শেষ জীবনে যখন আপনার সুপ্রতিষ্ঠিত সুশিক্ষিত সন্তান আপনাকেই অবহেলায় ফেলে রাখবে কোনো বৃদ্ধাশ্রমে, তখন আপনি এই অবহেলার কারণে কাকে দায়ী করবেন? এই প্রশ্ন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের প্রথম প্রতিযোগীকে তার সুন্দর যুক্তি এবং তর্ক উপস্থাপন করলেন। এবং এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা তাহসানুল আত্তাহাকে তার যুক্তি এবং বক্তব্য পেশ করার জন্য আহ্বান।
আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি, উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নিয়ে হাত। আমি অবাক যখন চোখে ভাসে বৃদ্ধ পিতামাতার আর্তনাদ। হ্যাঁ মাননীয় সভাপতি, আজকে বিশ্বের অনেক পিতামাতার অবহেলিত তাদের সন্তান দ্বারা। আজ কেন আমরা শুনতে পাই বৃদ্ধ পিতামাতার আর্তনাদ? আজ কেন আমরা দেখতে পাই তাদের অসহায়ত্ব, অবহেলা, নির্যাতনের হৃদয় বিদারক করুণ দৃশ্য? সেই কারণ অনুসন্ধানের জন্য আজকে আমাদের বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই মহান মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বাস্তবতার প্রেক্ষাপটে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ মাননীয় মনিটর পক্ষ তার আজকের বিতর্কের মঞ্চে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে মানসিকতাকে দেখিয়ে গেছে। এক্ষেত্রে আমরা বলছি মানসিকতা নয়, বরং সুশিক্ষার অভাবে আছে। সুশিক্ষার অভাবে অবহেলার মূল কারণ। মানসিকতা সম্পূর্ণভাবে নিতেও একটি আপেক্ষিক বিষয় এবং মূল কারণ বলতে আমরা বোঝাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণটিকে। এ পর্যায়ে আমাদের দলীয় বিরোধিতার জায়গাটি দৃঢ়ভাবে প্রমাণের জন্য সুস্পষ্ট 4টি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো পারিবারিক সুশিক্ষার অভাব, সন্তানের সুষ্ঠু সামাজিকীকরণ, ধর্মীয় মূল্যবোধের অভাব এবং অপসংস্কৃতির চর্চা। এ পর্যায়ে ব্যাখ্যা করছি প্রথম ক্ষেত্রটি। শুরুতে পক্ষ দ্বারা প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন মানসিকতার জন্য যদি বৃদ্ধ পিতামাতার অবহেলিত না হতো তাহলে কি প্রয়োজন ছিল আইন প্রণয়ন বা বৃদ্ধাশ্রম তৈরি করার? আরো বলে গেলেন এমন একজন সন্তানের কথা যে কিনা মাতাল যেতে তার মায়ের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে এবং পরবর্তীতে সে এবার তার মায়ের সাথে অসৎ আচরণ করে। আপনার প্রতি উত্তরে বলছি মানসিকতা এমন একটি বিষয় যা নির্ভর করে একজনের মানুষের ধর্মীয় সুশিক্ষা ও নৈতিকতার উপর। যখন এই বিষয়গুলোর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব পরিলক্ষিত হয় ঠিক তখনই সন্তান দ্বারা বৃদ্ধ পিতামাতারা অবহেলিত হয়। আর সেই ক্ষেত্রে আপনার এর মূল কারণ হিসেবে সন্তানের মানসিকতাকে দেখিয়ে গেছে। মাননীয় সভাপতি, যদি সুশিক্ষা ছাড়াই মানসিকতা দ্বারা সবকিছু হয় তাহলে কি প্রয়োজন ছিল স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করার? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, বর্তমানে সন্তানেরা তাদের নিজের ব্যস্ততার কারণে নিজের বাবা মার সাথে সময় ব্যয় করতে পারছে না। মাননীয় সভাপতি, এই পর্যায়ে একটি তথ্যের উপর নজর দেয়। ফ্যামিলি ফর লাইফ পিরিয়ড নামে প্রাকৃতিক পরিচালিত একটি পরিসংখ্যানে উঠে এসেছে বাংলাদেশে প্রায় 28% যৌথ পরিবার এবং 72% হচ্ছে একক পরিবার। নবায়ন, কর্মসংস্থানের যোগান এবং সামাজিক বিলাসিতার প্রভাবে ধীরে ধীরে একক পরিবার সংখ্যা হার বহুল অংশে বেড়ে চলেছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন একটি সন্তান দেখে তার বাড়ির বৃদ্ধ দাদাদের ফেলে রেখে তার বাবা মা নতুন আয় কিংবা পরিবার গঠন করছে, পরবর্তীতে সেও তার বৃদ্ধ মাতাদের ছায়া ত্যাগ করে একক পরিবার গঠন করে। তথ্যসূত্র www.bpsm.com। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একজন সন্তান জন্মের পর তার পিতামাতাকে যখন আপন করে কাছে পায় না, তাদের পারিবারিক মিলবন্ধনের সুশিক্ষার প্রসারিত হয় না, যখন তাদের মধ্যে কোনো দায়বদ্ধতা কাজ করে না, ঠিক তখনই সন্তানেরা মানসিকতা তো অনেক দূরের একটি বিষয়। স্বাভাবিকভাবেই পারিবারিক সুশিক্ষার এই সুবিশাল অভাবের কারণেই বৃদ্ধ পিতামাতারা অবহেলিত হন। সুতরাং মাননীয় সভাপতি, সন্তানের মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবেই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা, তার সুন্দর যুক্তি এবং তর্ক উপস্থাপন করলেন। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা লাবণ্য আক্তার মেঘলাকে তার যুক্তি এবং বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্কের বিষয় বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা, যার পক্ষে আমার অবস্থান। আমার দলের প্রথম বক্তা যখন অবহেলাকে সংজ্ঞায়িত করে গেলেন তখন প্রতিপক্ষের প্রথম বক্তা বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিল ঠিকই, কিন্তু মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তিনি বরাবর ভিন্ন ভিন্ন সুরে একই গান গিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে সন্তানের মানসিকতাই নাকি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ নয়। অবহেলার সংজ্ঞায় যেখানে বলছে প্রদত্ত পরিস্থিতিতে যত্নের অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা, বিক্ষোভ প্রতিপক্ষ অবহেলার প্রশ্ন আসে তখনই যখন আপনি পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতামাতার দায়িত্বের প্রতি ছিলেন উদাসীন। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সামর্থ্য হয়েও যদি আপনি তাদেরকে করেন উপেক্ষা, তাহলে তাকেই বলবো অবহেলা। যার মানসিকতারই সমস্যা বিক্ষোভ প্রতিপক্ষ যার মানসিকতারই সমস্যা, যে অবহেলার সংজ্ঞায় একটুখানি অবসর পেলে যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয়, সেখানে ফোন দিয়ে তাকে একটিবার জিজ্ঞেস করার সময় হয় না বা ভালো আছো কিনা, বাবাকে জিজ্ঞেস করার সময় হয় না ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা। এখানে দোষটা কিন্তু আপনার মানসিকতার বিক্ষোভ প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে সন্তানেরা নাকি সময় দিতে পারছে না তাদের বাবা মায়ের সাথে ব্যয় করার, অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের
মানসিকতা। মাননীয় সভাপতি, কোনো কিছু তাই আপনি দূষিত হয় না। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তাহলে ধূমপানের কোনো দোষ নেই। তাহলে বিষয়টা কি নিতান্ত কার্যকর নয় বিজ্ঞ কর্তৃপক্ষ? তাই আজ বুঝেই হোক আর না বুঝেই হোক, আপনারা কিন্তু বৃদ্ধ পিতা মাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ হিসেবে সেই মানসিকতাকে দায়ী করে গেলেন। বিজ্ঞ কর্তৃপক্ষ পরিস্থিতি লক্ষ্য করুন। পিতা মাতার অবহেলায় সন্তানের সুশিক্ষা একটি গৌণ কারণ আর মানসিকতা একটি মূল কারণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। তার সুন্দর যুক্তি এবং বক্তব্য উপস্থাপন করলো। এই পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহমুদা আক্তারকে তার যুক্তি এবং বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, অসংখ্য পিতামাতা নিজ সন্তান দ্বারা অবহেলার শিকার হয়ে পড়ে আছেন বৃদ্ধাশ্রমের করিডোরে। আর যার জন্য আমাদের এই চিত্র দেখতে হচ্ছে সেটি হলো সন্তানের সামগ্রিক সুশিক্ষার অভাব। ওই সভাপতি, আপনাকে ধন্যবাদ আজকে এই মহান মঞ্চে আমাকে বিতর্কে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন আমাদের মূল কারণ সন্তানের মানসিকতা। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা 5 মিনিটের বক্তব্য শোনার পর আমার মনে হলো যে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন আমাদের মূল কারণ হিসেবে সন্তানের মানসিকতা প্রমাণ করতে গিয়ে তারা নিজেরই মানুষ হিসেবে ভুগছেন, যে কারণে তারা সঠিক জ্ঞান অনুসন্ধান না করে তাদের দলীয় অবস্থানকে সম্পূর্ণভাবে দুর্বল প্রকাশ করেছেন। সভাপতি, প্রতিটি বিতর্কের মঞ্চের ফলাফল সুনির্দিষ্ট সমাধানের পথ বলে দেয়। আজকেও আমরা সুনির্দিষ্ট সমাধানের পথের দিকে এগিয়ে যাই। তাই ঠিক তখন এই প্রশ্ন ওঠে, বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার জায়গাটি থেকে সন্তানদের বের করে আনার জন্য কোন অভাবটি পূরণ করা প্রয়োজন। আর ঠিক তখন এই সমর্থনের জায়গাটি থেকে আমরা যদি মানসিকতার অভাবটি পূরণ করতে চাই, তাহলে এখানে উপস্থিত সকলেই সুশিক্ষা অভাবকে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরবে। সভাপতি, যখন পিতামাতার প্রতি দায়িত্ব পালন অবহেলার সমস্যা সমাধানে আমাদের দেখে যাওয়া সুশিক্ষার মূল উপকরণ, তাহলে এই কথা ইতিমধ্যেই প্রমাণিত হয় যে মানসিকতা নয় বরং সুশিক্ষাই হলো বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন অবহেলার মূল কারণ। অর্থাৎ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার এখানে আর কোনো রকম দৃঢ়তা থাকে না। ওই সভাপতি, এবার যে আমি আমার দলের প্রথমত ইসলামীদের দ্বিতীয় ক্ষেত্রটি অর্থাৎ সন্তানের সামগ্রিক সুশিক্ষা ক্ষেত্রটি তুলে ধরছি। বিখ্যাত সমাজবিজ্ঞানী কিংসলি ডেভিসের মধ্যে সামাজিকীকরণ হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ শিশু একটি ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ মানুষের পরিণত হতে পারে। এই প্রক্রিয়া ছাড়া ব্যক্তিত্ব লাভ করতে পারে না এবং সমাজে সে একজন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। সভাপতি, আমাদের দেশের বেশিরভাগ পরিবারে বাবা ব্যস্ত ল্যাপটপে, মা সিরিয়ালে, সন্তান মোবাইল ফোনে। যখন তার বাবা হবে না, বৃদ্ধ বয়সে মোবাইল ল্যাপটপ এসে তার পাশে দাঁড়াবে না। যেখানে তার মা হবে না, বৃদ্ধ বয়সে সিরিয়ালের নায়িকা এসে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি জানি না কিভাবে প্রতিপক্ষ শুধুমাত্র সন্তানের মানসিকতাকে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেছে। সভাপতি, আমাদের দেশে আমাদের সমাজে একটি নতুন অধ্যায় নিয়ে কথা বলি, যেখানে বৃদ্ধ পিতামাতার দায়িত্ব পালনের একটি নতুন সমস্যা তৈরি করেছে। সভাপতি, এক্ষেত্রে একজন মানুষ যখন দেখে তার প্রতিবেশী একটি বিশাল বাড়ি, বিশাল বহুল গাড়ি, তখন তার আফসোস হয়। যদি তার পরিবারে বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিতে না হতো, তাহলে সেও বিলাসিতার প্রতিযোগিতায় পাল্লা দিয়ে জিতে দিতে পারতো। সভাপতি, মানবতার প্রাচীর ভেঙে যখন বিলাসিতার মজবুত দেয়ালে আটকে যায় সন্তানের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, তখন সামাজিক সুশিক্ষার অবক্ষার কারণে বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলিত, অর্থাৎ এক্ষেত্রে সামাজিকভাবে সন্তানকে সুশিক্ষা প্রদান এবং সুশিক্ষা গ্রহণের অভাবই হলো মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। দলের দলনেতা জাহিদ হোসেনকে তার যুক্তি এবং বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। স্বামী ছিল, ছেলে ছিল, আজ কেউ নাই, ঘর ছিল, বাড়ি ছিল, আজ নেই ঠাই। তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার, সাথী হয়ে থেকো প্রভু আমার খোকার। চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হওয়ার পর আজও এদেশে বৃদ্ধাশ্রমে বসবাসরত শত শত মায়েরা এভাবেই নিজের সন্তানের জন্য প্রার্থনা করেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে প্রস্তাবনা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। মাননীয় সভাপতি, গত 10 আগস্ট 2017 দৈনিক টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয় এক মর্মান্তিক ঘটনা। আশা সাইনির ছেলে তার মাকে মুম্বাইয়ের এক ফ্ল্যাটে ফেলে চাকরির জন্য চলে গেছিলেন আমেরিকায় এবং তিনি 1 বছর ধরে তার মায়ের কোনো খোঁজ খবর নেননি। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করে দেখুন তার কিন্তু সুশিক্ষা ছিল, তাহলে এখানে বিষয়টা কি আশা করি ব্যাখ্যা করে যাবেন। মাননীয় সভাপতি, এখন যদি আমরা এই বিষয়টি পর্যালোচনা করি তবে আপনারা নিঃসন্দেহে দায়ী করে যাবেন সুশিক্ষার অভাবকে।
কিন্তু মোতার হোসেন চৌধুরী বলে গেছিলেন শিক্ষা রয়েছে দুটি দিক, একটি প্রয়োজন তথা জীব সত্তার এবং অন্যটি অপ্রয়োজন তথা মানব সত্তার। বিজ্ঞ কর্তৃপক্ষ আর যদি আমরা কোনো কারণে সেই সমস্ত শিক্ষা যা কিনা আমাদের অর্থের দিকে ঠেলে দিচ্ছে, সেই সমস্ত শিক্ষা যার ফলে কিনা আজ আমাদের পিতার মতো অবহিত হচ্ছে তার দিকে ধাবিত হই, তাহলে সেটা গ্রহণ করা কিন্তু নিঃসন্দেহে আমাদের মানসিকতারই পরিচয়। তাই পরোক্ষভাবে আমাদের চুক্তিকে সমর্থন করার জন্য আমি আপনাদের আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সভাপতি, এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসত প্রায় ৮৮% বৃদ্ধ পিতামাতাকে জিজ্ঞেস করে জানা যায় যে তাদের সন্তান নাকি সুপ্রতিষ্ঠিত, কিন্তু এই সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠী আজ গাড়ি কেনে, বাড়ি কেনে, পারলে নিজের নারীর জন্য দামি দামি শাড়ি কেনে, কিন্তু এই সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠী আজ নিজের বৃদ্ধ পিতামাতার প্রতি তাকায় না। কিন্তু এই মাননীয় সভাপতি, মানুষ জাতি বড় অদ্ভুত। একইভাবে যখন আমরা পিতামাতা তখন আমরা মহৎ, আর সে যখন আমরা সন্তান তখন আমরা দুর্জন। নিজের প্রিয়তমাকে ফোন করে আমরা বলি তোমার হাতে আমার জীবন ন্যস্ত, আর অসুস্থ মা যখন 1000বার ফোন করেন তখন তিনি উত্তর পান আপনার সন্তানের ফোনটা এখন ব্যস্ত। ঘরে বসে হিন্দি সিরিয়াল আর আইপিএল উপভোগ করার জন্য প্রতি বছর আমরা 250 কোটি টাকা ব্যয় করি। কেন বিজ্ঞ প্রতিপক্ষ? আমাদের দুর্বল মানসিকতার কারণে। প্রতিপক্ষের বক্তারা হয়তো বা এখন এরও সমস্যার সমাধানে বলবেন বাঙালি তো দিচ্ছে 39 ভাষা প্রতি মিনিট ধারণা পায়, কিন্তু আমরা তো সেটা দিয়ে কথা বলি নিজের প্রিয়জির সাথে। বিজ্ঞ প্রতিপক্ষ, নিজের বাবা মাকে নিয়ে আমরা কয়দিন মার্কেটে যাই, নিজের মায়ের জন্মদিনটা কবে মনে আছে তো? ওই এটা তো কোনো পাঠ্যপুস্তক বইয়ে লেখা নেই আশা করি। বিজ্ঞ প্রতিপক্ষ, উদ্দেশ্যহীন বিতর্ক যেমন নিরর্থক, ঠিক তেমনি মানসিকতা ভালোবাসাহীন মানসিকতা নিয়ে নিজের বৃদ্ধমাতার প্রতি দায়িত্ব পালনও অসম্ভব। তাই নিজের বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসার লক্ষ্যে আর সুস্থ, সুন্দর এবং পরিচালিত মানসিকতা অধিকারে উঠুক এই পৃথিবীর প্রতিটি সন্তান। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষে দলের দলনেতা জাহিদ হোসেনকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা আল শাহরিয়ার প্লাবনকে বক্তব্য উপস্থাপন করার জন্য বলছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। জীবনের অন্তিম মুহূর্তে মায়েদের ত্যাগের কোনো অর্থ নেই। নীরবে নিঃশব্দে একজন বাবা তিনি অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পেছনে ছুটে, সন্তানের মুখে ভালোটা তুলে দেবেন বলে, পছন্দের জামাটা কিনে দেবেন বলে, কিংবা সীমাহীন লেখাপড়ার খরচ মেটাবেন বলে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন সুশিক্ষার আওতায় আমাদের দেখিয়ে যাওয়া ক্ষেত্রগুলো ছিল পারিবারিক সুশিক্ষার অভাব, সুষ্ঠু সামাজিকীকরণ, ধর্মীয় অনুশাসন এবং সুষ্ঠু সংস্কৃতি চর্চা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাই তাদের বক্তব্যে পরোক্ষভাবে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষার ক্ষেত্রগুলোর অভাব দূর করে আমাদের সমর্থন পোষণ করেছেন। মাননীয় সভাপতি, শুধুমাত্র বিতর্কের ক্ষেত্রে তারা প্রত্যক্ষভাবে বারবার মানসিকতা শব্দটি উচ্চারণের মাধ্যমে নিজেদের যুক্তির দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছেন, তা ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার বক্তব্য দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যিত হয়েছে। মাননীয় সভাপতি, পক্ষ দলের যুক্তির অগ্রহণযোগ্যতা আরো দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমি আমার দলের প্রথম বক্তার ক্ষেত্রগুলো ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, ধর্ম মানে যা মানুষ ধারণ করে, মানুষের ধর্ম যাই হোক, মানুষের ধর্মীয় মূল্যবোধ কখনো পরিবর্তনশীল নয়। প্রতিটি ধর্মের সৃষ্টিকর্তার পর পিতামাতাকে স্থান দেওয়া হয়। মুসলমান ধর্মের পবিত্র কোরআনে বলা হয়েছে তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তুমি তাদের বিরক্তিসূচক দৃষ্টি দেখো না। সূরা বনী ইসরাঈল আয়াত 23। মাননীয় সভাপতি, ধর্মচর্চার অভাবে মানুষের মাঝে যে দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশের ঘাটতি সৃষ্টি হয়েছে তারই ফলশ্রুতিতে অবহেলিত হয়ে পড়ছে অসংখ্য বৃদ্ধ পিতামাতা। মাননীয় সভাপতি, ডেভেলপমেন্ট সাইকোলজি নামক একটি আমেরিকান সংস্থার গবেষণায় উঠে এসেছে বর্তমানে বিশ্বের 55% মা নিজের সন্তান জন্মদানের পর নিজের সন্তানকে দুগ্ধপান করান না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে সংস্কৃতির আদরে একজন অত্যাধুনিক মা নিজের সন্তানকে দুগ্ধপান করাতে অনিচ্ছুক, যেখানে পিতামাতার কাছে তার সন্তানের তুলনায় তার প্রাণীটি বেশি যত্নশীল, যেখানে একজন সন্তানের কাছে তার পিতামাতার চেয়ে অনৈতিক সম্পর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে সংস্কৃতিতে পিতামাতা ও সন্তানের উদাসীনতা বর্তমানে ফ্রেন্ড, সেই সংস্কৃতিও অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশীয় রক্ষণশীল বিরূপ প্রভাব পেয়েছে। আর তখনই অবহেলিত হয়ে পড়ছে বৃদ্ধ পিতামাতা। এখানে সন্তানের মানসিকতাকে দায়সারাভাবে চিহ্নিত করে যাওয়া অযাচিত বিদায় আমরা দেখিয়েছি সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। এখানে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সুশিক্ষার অভাবে কিন্তু মাননীয় সভাপতি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিতর্কিক বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরো একবার এই মহান মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষের বক্তারা হয়তো ভুলে গেছেন যে আজকের বিতর্কের প্রস্তাবনাটা কি। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বক্তা একই সুরে সুর মিলিয়ে বারবার সেই বিষয়টি উত্থাপনে ব্যস্ত হয়ে গেলেন যে কি কারণে আজ আমাদের মানসিকতা ধ্বংস হচ্ছে, কিন্তু তারা একবার এই বিষয়টি প্রমাণ করে জাননি যে আজ বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা নয়। কেন?
তার প্রতিটি ক্ষেত্রে বলছেন যে আজ আমরা সুশিক্ষার অভাবে ভুগছি, আর সারা বিশ্বব্যাপী রয়েছে সুশিক্ষার অভাব, সামগ্রিক সুশিক্ষার অভাব, পারিবারিক সুশিক্ষার অভাব। কিন্তু তারা কোনো ক্ষেত্রে এই বিষয়টিকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে যেতে পারেননি যে কেন সে সুশিক্ষার অভাব ঘটছে। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করে দেখুন, আপনি যদি আপনার নিজের ছেলে বা মেয়েকে সুশিক্ষায় শুধুমাত্র পুঁজিবাদী শিক্ষায় শিক্ষিত করেন, তাকে ছোটবেলা থেকে শেখান যে তুমি বড় হয়ে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তাহলে এখানে সমস্যাটা কোথায়? ঘুরে ফিরে আপনার মানসিকতাই তো, আপনার মানসিকতার সমস্যার কারণেই তো আর সারা বিশ্বে ঘটছে সুশিক্ষার অভাব। বিজ্ঞ প্রতিপক্ষ আজ যদি আমরা মানসিকতায় দৃঢ় রাখতে পারি তাহলে কখনোই শিক্ষার অভাব না বিষয়টি আমাদের পৃথিবীতে থাকবে না, এবং বর্তমানে পৃথিবীতে যে সমস্ত সমস্যা রয়েছে তার অধিকাংশ সমাধান খুঁজে পাবো আমরা আমাদের মানসিকতাকে দৃঢ় করার মাধ্যমে। প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তা বলে গেলেন সুশিক্ষার অভাব। বিজ্ঞ প্রতিপক্ষ আমরা যখন হিন্দি সিরিয়াল নিয়ে মেতে থাকছি কিংবা নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করছি না, তখন কিন্তু ঘুরে ফিরে প্রশ্নটা মানসিকতার উপরেই আসছে। বিজ্ঞ প্রতিপক্ষ একবার তাকিয়ে দেখুন যুক্তরাষ্ট্রের দিকে, সেখানে কিন্তু শিক্ষার হার প্রায় 100%। তারপরও কেন 100%, তারপরও কেন সে দেশের বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার হার বাংলাদেশের তুলনায় প্রায় কয়েক গুণ? আশা করি আমার প্রতিপক্ষের বক্তা সেই বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন। মাননীয় সভাপতি, আজ আমাদের প্রতিপক্ষের বক্তাগণ আমাদের রেখে যাওয়া অধিকাংশ প্রশ্নের উত্তরেই তারা দিয়ে যেতে পারেননি, কারণ তারা ব্যস্ত ছিলেন কেন মানসিকতা বিকৃত হয় সেই বিষয়টি অনুসন্ধান নিয়ে, কিন্তু তারা কখনোই এই বিষয়টিকে বিশ্লেষণ করে যেতে পারেননি যে আজ বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা ব্যতীত অন্য কিছু হতে পারে। পাশাপাশি অবহেলা বিষয়টিকে তারা কখনো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে থাকেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা আনসারিয়া পাবন তার বিপক্ষে যুক্তি উপস্থাপন করবেন। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। মাননীয় সভাপতি, আমি প্রথমে পক্ষ দলের 3 জন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, নিজেদের যুক্তিহীন যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাই না তাদের পক্ষে কোনো উপযুক্ত যুক্তি স্থাপন করেছে, না আমাদের দলীয় অবস্থানের ভিত্তিটি দুর্বলতা প্রমাণ করতে পেরেছে। তারা বরং তারা আমাদের দেখিয়ে যাওয়া পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সুশিক্ষার অভাবকে তাদের বিষয়ে মানসিকতার সাথে মিলিয়ে ফেলে তাদের দলীয় অবস্থানের ভিত্তিটি সম্পূর্ণভাবে নড়বড়ে করে তুলেছে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার ভাষ্য মতে পিতামাতার প্রতি অবহেলার সন্তানের সুশিক্ষা একটি গৌণ কারণ এবং মানসিকতা একটি মূল কারণ। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত বিষয়। একজন সন্তান জন্মগ্রহণের পর না জানে হাঁটতে, না জানে কথা বলতে, তার পরিবার, সমাজ এবং সংস্কৃতি ও ধর্ম থেকে যে শিক্ষা লাভ করে সেটি বিকশিত হয় তার মানসিকতার রূপে। এক্ষেত্রে তার শিক্ষা যেরূপ হবে তার মানসিকতাও সেই দিকে বিকশিত হবে। মাননীয় সভাপতি, আর তার কথাই আমরা বলছি, যখন একজন সন্তান সুশিক্ষা শিক্ষিত হবে সে কখনোই তার বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করবে না। মাননীয় সভাপতি, আমি পক্ষ দলের দলনেতার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন আশা চাহানির ছেলে চাকরির জন্য তার মাকে ফ্ল্যাটে রেখে চলে গিয়েছিল, 1 বছর তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আপনার প্রতি বলছি সুশিক্ষার আওতায় আমরা ক্ষেত্র দেখি যে 4টি, তার মধ্যে পারিবারিক, সাংস্কৃতিক শিক্ষা থাকলেও ধর্মীয় সুশিক্ষার তীব্র অভাব ছিল বলেই সে তার মাকে এরকম অনৈতিক কাজ করতে পেরেছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন সুশিক্ষা এমন একটি বিষয় যা মানুষের মাঝে নিহিত হতে থাকে এবং এক পর্যায়ে মানুষের মধ্যকার নেতিবাচক মানসিকতাকে রুদ্ধ করে দিতে পারে। তাই মাননীয় সভাপতি, এখানে সন্তানের মানসিকতা নয় বরং আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষার অভাবই অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।